হাতে খুব সময় কম, কিন্তু এই ভিডিওটা বিশেষ একটা কারণে বানাচ্ছি। এই ভিডিওটা কিন্তু তোমরা মানে তোমাদের খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা ভিডিও, যারা কিনা ক্রিয়েটিভ ফিল্ডে আছো, যারা মানুষের সামনে অন্য কিছু তুলে ধরতে চাইছো, ভালো কিছু দেখাতে চাইছো, তো তাদের জন্য এটা কিন্তু একটা ভালো একটা সুযোগ হতে পারে। এই ভিডিওটা মানে আমি বলছি, মানে আমি কেন আসতে পারি না, কী কারণে এবং শর্ট টাইমে কেন এলাম, সব কিছু আমি শেষের দিকে বলবো। বাট যেটা হচ্ছে কি বলা, সেটা হচ্ছে যারা ক্রিয়েটিভলি কাজ করতে চাইছো, মানে কাজ করো, লোকের সামনে ভালো ভালো ভিডিও তুলে ধরতে চাও এবং একটা অন্য ধরনের ভিডিও তোমরা করতে চাইছো, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমাদেরকে একটা ভালো ইনফরমেশান দেবো। আর যারা এই জিনিসটা স্বচক্ষে দেখতে চাও, তাদের জন্য অবশ্যই খুব ভালো একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিও হতে চলেছে মানে ইনফরমেশানটা দিতে চলেছি, কারণ আমি এই বছর সেই জায়গায় যেতে পারছি না। তোমাদের জন্য, জাস্ট তোমাদের যারা মানে চাইছো, আমাকে প্রচুর ভালোবাসা বিগত 2 বছর দিয়েছে। আমি প্রত্যেক বছর ইনভাইট পাই, এই বছরও পেয়েছি, বাট যেতে পারবো না, যে কারণে আমি ভিডিও দিতে পারি না। তো সেই কারণেই আমি এই বছর যেতে পারছি না। মেন পয়েন্টে আসি, সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে ঘোড়ার রেস। মানে আমি এর আগেও ভিডিও ছেড়েছি। ঘোড়ার রেস বলতে সেই তথাকথিত রেস ট্র্যাকের উপরে নয়, একটা বড় বিরাট গ্রাম জুড়ে, সেই গ্রাম জুড়ে একটা মানে ধানের যে তাদের চাষের মাঠ, সেই মাঠগুলো এই সময় ফসল সব উঠে যায়, তারপরে ওই বিরাট বিঘা বিঘা জমি, ওই পুরো গোটা গ্রামটা জুড়ে কিন্তু একটা মার্কিং করে দেওয়া হয় ছোটো ছোটো ফ্ল্যাগ দিয়ে, পুরো রেস ট্র্যাক তৈরি করা হয়। সেটা ট্র্যাক বলতে ওই মাটিগুলো কিন্তু ওরকম সমান করে নয়, পুরো এবড়ো খেবড়ো অবস্থায় থাকে, যেরকম জমি সেরকমই থাকে, শুধু একটা লাইন আপ করে দেওয়া হয়, এন্ড পয়েন্ট স্টার্ট পয়েন্ট এরকম থাকে। আর জকিগুলো কিন্তু সেই শুটবুট পরা জকি না, আমরা যেটা তথাকথিত দেখি সেই রকম জকি কিন্তু নয়। জকিরা পুরো সাদা সিধে একদম গ্রামীণ জকি, যেটা খুবই ভালো লেগেছে আমার বিগত 2 বছর। হ্যাঁ, তোমরা যারা ভিডিও করতে চাইছো, তারা স্পেশালি যাদের কাছে ড্রোন আছে, তাদের তো খুবই সুবর্ণ সুযোগ, কারণ ড্রোনে আরও মারাত্মক শর্টস আসে। বাট খুব কেয়ারফুলি তোমরা ড্রোন ওড়াবে, কারণ ওখানটায় আমি লাস্টবার 2-4টে ড্রোন দেখেছি, তো এইবার হয়তো আশা করছি বেডশিও হতে পারে, তো একটু কেয়ারফুলি ড্রোনগুলো ওড়াবে। কিন্তু অনেকটা কিন্তু ডিস্টেন্স থাকে, তো তোমরা এটা কেয়ারফুলি নেবে। আর যারা মানে ক্যামেরা নিয়ে যাচ্ছ, তো তারা অবশ্যই যাও ক্যামেরা নিয়ে, এবং ক্যামেরা জুম লেন্স হলে অবশ্যই ভালো হয়। যারা ফোন দিয়ে ভিডিও করতে চাইছো, তারাও ফোন দিয়ে করতে পারো, বাট ফোন দিয়ে অত ভালো আসবে কিনা জানি না। বাট নিজের যদি ক্রিয়েটিভ খিদেটা থাকে না, তাহলে ফোন দিয়েও কিন্তু সুন্দর সুন্দর ক্রিয়েটিভ শর্টস কিন্তু তুলে ধরা যায় মানুষের সামনে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছো, যারা ইউটিউব ভিডিও করছো, যারা ফেসবুক ভিডিও করছো, মানুষের সামনে ক্রিয়েটিভলি বহুত কিছু মানে দেখাতে চাইছো, ভালো ভালো জিনিস তুলে ধরতে চাই, তো তাদের জন্য মিস করো না। আর আমি আস্তে আস্তে ভিডিও আনবো যে কীভাবে ক্রিয়েটিভলি একটা ফোন দিয়ে ভালো করে ভালো শর্টস তুলে দেখানো যায়, সেই ভিডিওটা আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। হ্যাঁ, খুব শীঘ্রই মানে আমার লেট হতে পারে। তো আমি এইখানটা দেখো পুরো ডিটেলসটা দিয়ে দিলাম। এখানটায় সাইডে তোমরা পজ করেও দেখে নিতে পারো, বা স্ক্রিনশট তুলে নিতে পারো। স্ক্রিনশট তুলে পরে তোমরা পড়ে নিতে পারো, কার সাথে যোগাযোগ করবে, কোথায়, কবে, কী বৃত্তান্ত, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানটায় আমি দিয়ে দিলাম। তো যাই হোক, আমাকে প্রত্যেক বছর ইনভাইট করে রাকিব দা, এবং আমি যাই, প্রচুর ভালোবাসা পাই ওখানের মানুষজনদের কাছ থেকে। এবং প্রত্যেকটা ভিডিওই মানে আগের বছর, তার আগের বছর 2টো ভিডিওই আমার হিট হয়েছে, ওখানকার প্রচুর ভালোবাসা দিয়েছে। আমি আমার ক্রিয়েটিভলি আমার পার্সপেক্টিভ বা আমার যেই পয়েন্টে আমি দেখছি ভিজুয়ালাইজেশন তোমাদেরকে দেখাতে চাইছি, তো সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি, এবং প্রচুর ভিউজ এসছে, ভালোবাসা এসছে। তো যারা এমনি স্বচক্ষে দেখতে চাইছো, তারাও অবশ্যই তোমরা ভিজিট করো। প্রচুর লোক যায়, প্রচুর ভিড় হয় ওখানটায়, একটা মেলা বসে গ্রামীণ ঘোড়ার রেসটা সেই উপলক্ষে। যাই হোক, তোমরা যাও, গিয়ে দেখো। আর যারা আমার এই ভিডিওটা দেখে ইনফরমেশান পেলে, এবং যারা যাচ্ছ এবং ভিডিও বানাচ্ছ, সেটা ফোন থেকে হোক, সেটা ড্রোন থেকে হোক, সেটা ক্যামেরা থেকে হোক, অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করে তোমাদের ভিডিও লিঙ্কটা পাঠাবে, কারণ আমি এই বছর যেতে পারছি না। তো একটু খারাপ লাগছে যে যেতে পারছি না, বাট ঠিক আছে, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যাও, ক্রিয়েটিভলি শর্ট তোলো, ক্রিয়েটিভভাবে দেখাও মানুষজনকে, ভালো ভালো ফুটেজ নাও, ফোন থেকে হোক, ক্যামেরা থেকে হোক, ড্রোন থেকে হোক, কিন্তু ক্রিয়েটিভ শর্টস কিন্তু তোমরা তুলবে, আমার এইটুকু তোমাদের কাছে আবদার। তো সেটা আমাকে ফাইনাল ভিডিওটা কিন্তু আমাকে অবশ্যই মেসেজ করে জানাবে। এবার আসি, আমি কেন এতদিন ভিডিও করতে পারছি না এবং কী বৃত্তান্ত। কারণ ওড়িশার কিছু প্রজেক্ট চলছে, ভিডিও প্রজেক্ট, এবং তার পাশাপাশি প্যারালালি ওয়েস্ট বেঙ্গলের এবং কিছু পলিটিক্যাল আমি কাজ করেছি, এবং গভর্নমেন্ট কিছু প্রজেক্ট স্কিম সেগুলো যখন লঞ্চ করে এবং তার যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, সেরকম কিছু কাজ আমি ডিরেক্ট করেছি, এবং সেখানে ক্রিয়েটিভ ফিল্ডে আমি কাজ করেছি। বাট সেটা তো সবসময় আমি ভিডিও করে দেখাতে পারি না, জন্য কখনো সেই জায়গায় আমি লোকেশনের কখনো ভিডিও দিতে পারি না। তো প্যারালালি কিন্তু আমার বাচ্চাদের জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটা আছে, ইউনিটুনস, যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা আছে, টডলার্স আছে, লার্নিং প্রসেসে চলছে, এন্টারটেইনড হয় কার্টুন দেখে, তো তাদের জন্য কিন্তু একটা বেস্ট একটা চ্যানেল আমি তৈরি করেছি, ইউনিটুনস। সেখানে যে ভোকাল, সেই ভোকালটা একটা ছোট বাচ্চাকে দিয়ে, তাকে দিয়ে গাওয়ানো।
যাবে রাতে চড়ে। কি করছিস? ইউনিটুন ছড়াটা মজার চলে এবং কার্টুন অ্যানিমেশনটা আর একটা প্রোডাকশান এবং সেখানে মিউজিক অ্যারেঞ্জ করা একটা প্রোডাকশান গিয়ে এবং সেখান থেকে এসে ফাইনালি আমি এডিটে কাটছাট করে কোনটা কি যাচ্ছে থাম্বনেইল হ্যানা ত্যানা সমস্ত কিছু কিন্তু একটা সময় সাপেক্ষ হচ্ছে। তার সাথে প্যারালালি আমার বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট তো চলছেই, মানে যেটা করে আমার আর্নিং মেইনলি। এই কারণে আমি ভিডিওতে বেশি আসতে পারছি না। বিগত 8 মাস কি 6 মাস হয়েছে আমি ভিডিও দিয়েছিলাম লাস্ট। তো আমি আরও কিছু প্ল্যানিংয়ে আছি। আমি অনিমেষ বলছি আর একটা পেজ খুলতে চলেছি, না হলে হয়তো এটাতেই দিতে পারি, বাট দেখছি, মানে সেটা ভাবতে হবে আমাকে। এটা ইউনিফাইড অনিমেষ যে পেজটা ফেসবুকে আছে সেটা আমি অনিমেষ বলছি ছিল, তো ওটাকে ইউনিফাইড অনিমেষ করে দিয়েছি, যেটা প্রথমে এটাই ছিল। তো আমার কোথাও একটু এন্টারটেন করার জন্য, মানে খুব ভালো ভালো অসাধারণ মানুষদেরকে বিষয়ে বলতে গিয়ে অসাধারণ ভাবে মিষ্টিভাবে তাদেরকে বলেছি এবং সেটা তোমরা পছন্দ করেছো। এবং ঠিক ভুল আমি সেটা তোমাদের উপর বিচারটা ছেড়ে দিয়েছিলাম, তো সেইগুলো তোমরা পছন্দ ভালোবাসা দিয়েছো, বাট সেইটা আমি কন্টিনিউশন করতে পারিনি। হোপফুলি আমি আগামী দিনে করতে পারবো। এই ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে, সময় খুব কম, আমি এডিটিং টাইমলাইন খুলে বসে আছি, আমার বাইরের কাজগুলো রয়েছে। জাস্ট আমি এই ইনফরমেশানটা আমার মনে হলো তোমাদেরকে দেওয়া উচিত এবং সেই জন্যই আর কি ভিডিওটা করা। আশা করছি তোমরা এই ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে, যারা যারা এই ক্রিয়েটিভ ফিল্ডে আছে, যারা যারা ইউটিউব ভিডিও বানাচ্ছে, যারা যারা ফোন থেকে ইউটিউব ভিডিও বানাচ্ছে, ড্রোন থেকে বানাচ্ছে, তো তাদের একটু হেল্প হবে। প্লিজ ভিডিওটা শেয়ার করো যাতে করে তারা এই ইনফরমেশানটা পায়, কারণ আর 2 দিন মাত্র বাকি আছে, ঠিক আছে? আজকে হচ্ছে গিয়ে 28 তারিখ, 29-30 তারিখে রেসটা হবে। প্লিজ তোমরা যাও, যারা যারা সচক্ষে দেখতে চাইছো তারা যাও, ফোন নাম্বার রইলো, ডিটেলস রইলো, তোমরা গিয়ে যোগাযোগ করো তাদের সাথে। যোগাযোগ করে তোমরা যদি রেস করতে চাও, ঘোড়ার রেস ঘোড়া থাকে তোমাদের কাছে, তাহলে সেটা নিয়েও যাও। যদি তোমাদের দেখার সচক্ষে ইচ্ছে থাকে সেটাও যাও, যদি তোমাদের ড্রোন বা ভিডিও ক্যাপচার করতে চাইছো সেটাও যাও, কিন্তু আমাকে ফাইনাল ভিডিওটা পাঠাবে। আর টাইম নেই, জাস্ট আমাকে এডিট করে আজকে ডেলিভারি দিতে হবে, না হলে হবে না। সো টাটা। আর তোমরা যে জিনিসটা আমার খুব ভালোবাসো সেটা হচ্ছে ভুলে যাচ্ছি আমি বলতে। সো হ্যালো, হ্যালো, আমি অনিমেষ বলছি। এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।